ডিম খেয়ে নেতা হওয়া যায় না। তো সে যেহেতু একটা নাকি তার নাম ছিল ডারবি নাসির, তো এখন ডারবি নাসির থেকে অনেকেই তাকে ডিম নাসির বলা শুরু করছে। যে লোকটা ডিম মেরেছে সে নাকি ভাড়া করা লোক, তারা অনেকটা প্রো শিবিরের মতো বা প্রো জামাতের মতো। তো সমস্যা হলে আমাদের ভাইকে কেউ বরণ করে নেয় না। তো এরকম মানে একটা লোকের সাইকোলজিক্যাল যদি সমস্যা হয় সে দায়িত্ব তো আর আমরা নিতে পারবো না রে ভাই। তো এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কেউ নেতা মানতেছে না, সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে কিন্তু কেউ নেতা মানতেছে না। ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিও বা পদবিহীন একজন কর্মীও যতখানি যোগ্যতা সম্পন্ন, আপনার সেই যোগ্যতা এখনো হয় নাই। আসলে অনেকে তো তার সিগারেট খাওয়ার ঘটনা বা সবকিছু সর্বজন বিদিত। তো সে যেহেতু একটা নাকি তার নাম ছিল ডারবি নাসির, তো এখন ডারবি নাসির থেকে অনেকেই তাকে ডিম নাসির বলা শুরু করছে। কারণ হাবিবুল্লাহ বাহারে এর আগে হইলো ইলেকশনের আগে তাকে কেউ দাওয়াত দেয় নাই, সে বিন বুলায় মেহমান হিসেবে ওখানে যে ডিম খেয়ে আসলো। এখন নাকি ঝিনাইদহে যে সাধারণ মানুষের মনে আঘাত লাগছে, কারণ সে যেখানেই যায় তার চোখে মানে মানুষজন চোখে সর্ষে ফুল দেখে না, সে চোখে খালি মাফিয়া দেখে। সে যেখানেই যায়, ঢাকাতে ইলেকশন করলো সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মাফিয়া বললো, উত্তরাঞ্চলে গেছে ওখানে একজন জনপ্রিয় ব্যক্তি তাকেও মাফিয়া বলতেছে। যে 130 কিলোমিটার ব্যাপী তিস্তা মহাপরিকল্পনার জন্য সে ওই সময় মশাল মিছিল 130 কিলোমিটার ব্যাপী অর্গানাইজার ছিল, এরকম একজন ব্যক্তিকে উনি মাফিয়া বলতেছে। তো আমার মনে হয় তার প্রতি অনেক মানুষের ক্ষোভ আছে। আর এখানে বিষয়টা হলো কি যে তার এই আইনমন্ত্রী নান অফ হিজ বিজনেস, মানে বিষয়টা হলো কি এইটা আসনই আলাদা। সে যে জায়গায় গিয়েছে এটা আইনমন্ত্রীর আসন না। তো এখানে কেন তার মনে হচ্ছে যে আইনমন্ত্রী তাকে কেন ফ্যাক্টর মনে করবে? মানে এখন বিষয়টা হচ্ছে যে ওই এরশাদের আমলে কিছু লোকজন ছিল, আমরা পুরাতন কিছু ভিডিও দেখতাম, ওই ভিডিও দেখতাম সে নিজেকে দাবি করতেছে আমি দেশের প্রেসিডেন্ট, ঠিক আছে? তো এরকম কিছু মনে হয় তার এরকম কোনো রোগ হয়েছে মনে হয়, সে নিজেকে প্রধানমন্ত্রী ভাবা, সে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তার একজন বিদেশ থেকে একজন পরামর্শক আছে, নির্বাচনের আগে 1 দিন বা 2 দিন আগে সে বলেছিল যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। তো এই জন্য সে মনে হয় ঘুমের থেকে উঠে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করে, যে আমাকে মনে হয় সবাই মানে সেলিব্রেট করতেছে বা আমাকে নিয়ে সবার মনে হয় আলোচনার বিষয়। আমি তাকে এনশিওর করতে চাই ভাই আপনাকে নিয়ে কেউ আলোচনা করে না। আপনি মনে হয় কোনো মানে সুপিরিয়রিটি কমপ্লেক্স, মানে নিজেকে যে সুপিরিয়র ভাবা এটা রোগ আছে। তো সে মনে হয় সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছে, তাকে নিয়ে সবাই মনে হয় চিন্তা করে। কিন্তু সত্যি কথা হইলো কি, সে যে এই সিগারেট খেয়ে যে নেশা হয় এরকম একটা লোক বিরল ঘটনা। যে সে যে হাইপার হয়ে থাকে, সে যে সবসময় একটা মোহের মধ্যে থাকে যে আমাকে মনে হয় সবাই খুব গুরুত্ব দিচ্ছে, দাম দিচ্ছে, কিন্তু আসলে তো সে ব্যক্তিগতভাবেও এত মানে ক্লিয়ার মানে তার ফেস না। মানে তার কি ব্যক্তিগতভাবে অতীতের যা কর্মকাণ্ড এটা কখনোই ক্লিয়ার না। তার সকল কর্মকাণ্ডের মধ্যে একটা ইন্ধন আছে এবং তার প্রত্যেকটা কথাই মনে হয় উস্কানি দিয়ে সে নিজে মার্কেটে থাকার চেষ্টা করে। এবং সে নিজে গতদিন এমন কিছু হয়েছে, হয়তো আমরা তো বিষয়টা দেখলাম যে ওইখানে নাকি অনেকে বলতেছে যে লোক ভাড়া করে, যে লোকটা ডিম মেরেছে সে নাকি ভাড়া করা লোক, তার সাথে নাকি একটু আগে দাঁড়ানো ছিল। আবার ওখান থেকে যারা আর্মস বের করতেছে, ওই আর্মস বের করা ব্যক্তিরা শিবির জামাতের কর্মী। তো তারা তো এখন এলাই শিবির জামাত, তো তারা অনেকটা প্রো শিবিরের মতো বা প্রো জামাতের মতো। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে তারা নিজেরাই মনে হয় লাইফটা তারা হলো সিনেমা মনে করে। তারা মনে হয় সিনেমার মতো সিনেমাটিক ওয়েতে তারা কিভাবে হাইলাইট হবে সেটার জন্য চেষ্টা করতেছে। তবে আমি তাদেরকে অনুরোধ করব, আজকেও আমাদের প্রাইম মিনিস্টার ময়মনসিংহ গেলে দেখলাম একটা জেনজি সে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। তো সমস্যা হলে আমাদের ভাইকে কেউ বরণ করে নেয় না। সে হইলো আমার কাছে মনে হচ্ছে যে তাকে রিকশাওয়ালা মারার দরকার না। যদি ফরেনার বিদেশি কোনো লোকও তারে মারে সেটাও বলবে যে হয়তো এটা ছাত্র দলের বিদেশি কোনো কর্মী হবে। তো এরকম মানে একটা লোকের সাইকোলজিক্যাল যদি সমস্যা হয় সে দায়িত্ব তো আর আমরা নিতে পারবো না রে ভাই। তবে তাকে অনুরোধ করব, আপনি আবার কারোর সাথে, যেমন সে ভোট চাওয়ার সময় আমাদের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার সাথে সে মারামারি লাগাই দিচ্ছে, তর্ক লাগাই দিচ্ছে, যে সে হইলো অ্যাম্বুলেন্স ড্রাইভার বলতেছে মির্জা আব্বাস ভালো লোক, সে মানতে নারাজ। সে বলবে যে তো বিষয়টা হয়ে গেছে গায়ে মানে না আপনি মোড়ল। তো এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কেউ নেতা মানতেছে না, সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে কিন্তু কেউ নেতা মানতেছে না। তো এখন সমস্যা, আমি ভাই অনুরোধ করবো আপনি আসলে ছোট লেভেল থেকে শুরু করেন। আমাদের একটা ছাত্র দলের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিও বা পদবিহীন একজন কর্মীও যতখানি যোগ্যতা সম্পন্ন, আপনার সেই যোগ্যতা এখনো হয় নাই। আপনাকে রুট লেভেল থেকে নিজে রাজনীতিটা করেন, তারপরে মানুষের মনে জায়গা করে নেন, তাহলে মানুষজন এমনি আপনাকে নেতা মনে করবে। কিন্তু এইভাবে ডিম খেয়ে নেতা হওয়া যায় না।